আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতেছেন দুইটা পুলিশের গাড়ি। এই গাড়ি দুইটা কিসের জন্য আমি সেটাও বলতেছি। এই গাড়ি দুইটা হলো এখানে কিছু বাংলাদেশি, এই যে গাড়ির ভিতরে যে দেখেন সাদা সাদা জালি, এই জালির ভিতরে হলো গিয়া যে এখানে দেখলাম দুইটা বাংলাদেশি এই যে ঠিক এই সিগন্যালে বিজনেস করতেছে। বুধবারের হাট আমার বাসায় এখানে। এখন যারা চিনেন এই হাটগুলা কি তারা খুব ভালো করে জানেন যে এই হাটগুলা কি। এখন এই হাটে কিছু বাংলাদেশিরা অবৈধভাবে ব্যবসা করে, যেমন তাদের লাইসেন্স নাই। লাইসেন্স বলতে কি আমরা কীভাবে পাতিটাই বা এই দেশের ভাষায় বলা হয়, বাংলাদেশে যদি বলি ট্রেড লাইসেন্স। এবং এই যে এইখানে বিজনেস করতে হলে এখানে যারা অনেক দোকান আছে, হ্যাঁ, এই যে যেমন পুলিশে যে আরও আটকাইছে, আরও একটা মহিলাও বিজনেস করতেছিল। তো এই যে এইখানে বিজনেস করতে হইলে আমি আপনাকে দেখাই, এই যে পুরা বাজারটা, হ্যাঁ, এই বাজারে এই যে প্রতিটা দোকান, এদের হলো এই জায়গাগুলো কিনা থাকে, জায়গাগুলো টাকা দেয় কিনে, টাকা দেয় কিনার পর হলো এখানে তারা বিজনেস করার পারমিশন পায়। বাট কিছু আমরা দেখলাম, আমি মাত্র দেখলাম যে একটা বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম, তিনি হলো জাস্ট অল্প কিছু সবজি ব্যস্ত, আহামরি অত সবজি যে ব্যস্ত তা না, অল্প কিছু সবজি ব্যস্ত, এই জন্য তাকে ই করা হয়েছে। এবং ওইখানে একজন ছেলে মনোপাতিনও নিয়ে যাইতেছিল, মনোপাতিনো ইলেকট্রনিক মনোপাতিনো অনেকটা স্পিডে। তো সেই জিনিসটাও এইখানে উল্লেখ করা হয়েছে, ওরও ধরা হয়েছে। এক কথায় যদি বলি, ইতালি বাংলাদেশিদের অবৈধভাবে বিজনেস করা খুবই রিস্কি। হ্যাঁ, আপনার বিজনেস করতে হলে আপনাকে মাস্ট বি পাতিটাই বা থাকতে হবে, আপনার বিজনেসের পারমিশন থাকতে হবে এবং আপনার পোস্ত কিনে থাকতে হবে। সেটাও দোকান কিংবা বাইরে বিজনেস করলে আপনার পোস্ত কিনতে হয়। তো সবাই সাবধান। অনেক নতুন বাঙালিরা আসে দেখি যে অল্প টাকায় মালামাল কিনে বা এরকম বাজারে দোকান বসায়, তো তারা একটু সাবধান থাকবেন। এখন এই যে এখানে যে বাঙালিকে ধরা হয়েছে, এনার উপরে একটা মামলা দেওয়া হবে এবং এনাকে জরিমানাও দেওয়া হবে। অ্যান্ড এখানে আপনাকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, সেটা হলো যে দেখতেছেন এখানে একটা যারা মনোপাতিনো ইউজ করেন তাদের জন্য হলো এই দুঃখবরটা যে মনোপাতিনো কিন্তু নতুন টার্গা সিস্টেম অ্যাড করা হয়েছে। আপনারা জানেন যে মনোপাতিনো 25-এর স্পিডে উঠলে সেটা ইলিগেল, এখানে কিন্তু মনোপাতিনো ধরা হচ্ছে। হ্যাঁ, সো নতুন আইনে ইতালিতে এখন পরিস্থিতি খুবই খারাপ। আমরা জানি যে 12ই জুনের পর নতুন অনেক আইন পাস হয়েছে। তো সবাই একটু সাবধানে চলাচলা করবেন, বিশেষ করে যাদের ডকুমেন্ট এখন যদি ফুলফিল হয় নাই তারা এরকম কোনো কাজ করবেন না যে একবার অ্যারেস্ট হলে ঝামেলা হয়। এই যে এখন এখানে যে বাংলাদেশি ভাইয়ের মালপত্রগুলো জব্দ করা হয়েছে, আমি দেখালাম গাড়ির ভিতরে দেখা যাচ্ছে সাদা কেসগুলা, এইগুলা জব্দ করা হয়েছে। এবং তার সাথে কথা বললাম, তিনি বললো যে ভাই আমার ডকুমেন্ট চাইতেছে। এখন ডকুমেন্ট চাইলে তাকে একটা মামলা দেওয়া হবে এবং তাকে কিছু টাকা জরিমানা করা হবে। সো সবাই একটু সাবধান থাকেন, আর বিশেষ করে যারা ইলেকট্রিক সাইকেল কিংবা মনোপাতিনা চালান তারা তো আরও বেশি সাবধানে থাকবেন ভাই। এখানে দেখেন যে ব্যাগ ভৈরা এইগুলা করতেছে। সো সবাই একটু সাবধানে থাকবেন, কারণ এখন কিন্তু ইতালির অবস্থা আর আগের মতন নাই। এইবারের আইন খুবই কড়াকড়িভাবে পাস হয়েছে। আর এই সব জায়গায় যারা বিজনেস করবেন, যদি নিজস্ব পোস্ত কিনা থাকে তাইলে একমাত্র বিজনেস করেন, কারণ ওই যে শুধু প্রোডাক্ট কিনাই না বৈশা পড়েন না, তাইলে এগুলো হলো গিয়ে পরে ঝামেলা করে। হ্যাঁ, তো আশা করছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে ইতালিতে আপনার ভাই ব্রাদার যারা আছে তারা যাতে সতর্ক হয়। আর বিশেষ করে যারা মনোপাতিনো কিংবা ইলেকট্রনিক সাইকেল চালান স্পিড 25-এর উপরে এবং আপনার টার্গা লাগান নাই, মানে 2 সংখ্যার যে লাইসেন্স প্লেটটা সেটা লাগান নাই, তো তারা কিন্তু সাবধান। আর বেশিরভাগ মনোপাতিনগুলো হাই স্পিডে হয়, তারাও একটু সাবধানে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।